ভাবুন তো, বাইরে প্রচণ্ড গরম, হঠাৎ একজন মানুষ মাথা ঘুরে পড়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই তার মস্তিষ্ক, হৃদযন্ত্র আর কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। কেন এমন হয়? শরীর কি সত্যিই গরমে বন্ধ হয়ে যায়? প্রচণ্ড গরমে শুধু অস্বস্তি হয় না, কখনো কখনো শরীর এমন এক অবস্থায় পৌঁছে যায় যাকে বলা হয় হিট স্ট্রোক। এটি একটি মেডিকেল এমার্জেন্সি। দ্রুত চিকিৎসা না পেলে এটি স্থায়ী অঙ্গক্ষতি, এমনকি মৃত্যু ঘটাতে পারে। প্রথমে বুঝি আমাদের শরীর কিভাবে স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশটি শরীরের থার্মোস্ট্যাটের মতো কাজ করে। শরীর গরম হলে এটি ত্বকের রক্তনালী প্রসারিত করে এবং ঘাম সৃষ্টি করে। ঘাম বাষ্প হয়ে উড়ে গেলে শরীর থেকে তাপ বেরিয়ে যায় এবং দেহ ঠান্ডা হয়। কিন্তু সমস্যা শুরু হয় যখন পরিবেশের তাপমাত্রা খুব বেশি হয়, বাতাসে আর্দ্রতা বেশি থাকে এবং দীর্ঘ সময় রোদে কাজ করতে হয়। তখন ঘাম ঠিকমতো শুকাতে পারে না, ফলে শরীরের তাপ বের হতে পারে না। এক সময় শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যায়। তখনই হিট স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। অতিরিক্ত তাপে স্নায়ুকোষ ঠিকমতো কাজ করতে পারে না, তাই রোগী বিভ্রান্ত হয়ে যেতে পারে, অসংলগ্ন কথা বলতে পারে, খিঁচুনি হতে পারে বা অজ্ঞান হয়ে যেতে পারে। এরপর এর প্রভাব পড়ে হৃদযন্ত্রের ওপর। শরীরকে ঠান্ডা রাখতে হৃদযন্ত্রকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রক্ত পাম্প করতে হয়। এতে হার্টের ওপর চাপ বাড়ে এবং গুরুতর ক্ষেত্রে হৃদযন্ত্রের জটিলতা দেখা দিতে পারে। কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়। এতে পানিশূন্যতা তৈরি হয় এবং কিডনিতে রক্ত প্রবাহ কমে গিয়ে তীব্র কিডনি ক্ষতি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, কারণ হিট স্ট্রোকের মূল চিকিৎসা হলো যত দ্রুত সম্ভব শরীরের তাপমাত্রা নিরাপদ মাত্রায় নামিয়ে আনা এবং হাসপাতালে প্রয়োজনীয় সহায়ক চিকিৎসা দেয়া।